কেন শিশুকে মাতৃদুগ্ধ পান করানো জরুরি, কি বলছেন এই বিশেষজ্ঞ শিশু চিকিৎসক? 1 আগস্ট থেকে শুরু হয়েছে মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুস্থ সবল দেশ গড়ে তোলার জন্য প্রত্যেক শিশুকে মাতৃদুগ্ধ পান করানো জরুরি। কাজেই দেশ গঠনে মায়েদের রয়েছে বিশেষ ভূমিকা। শিশুকে মাতার বুকের দুধ পান করালে শিশুর সঙ্গে সঙ্গে মাও ভালো থাকবেন। কেন মা তার শিশুকে বুকের দুধ পান করাবে? মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য মেলে ধরলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুবল দত্ত। প্রথম কথা হচ্ছে, মাতৃদুগ্ধ সপ্তাহটা পালন করে শুধু এখানে না, সারা ওয়ার্ল্ডে একটা আছে, মাতৃদুগ্ধের বিকল্প হয় না। পশ্চিমবঙ্গ শুধু না, ভারত মানে আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টও এর একটা ভালো পলিসি প্রোগ্রাম করে। আমি যখন ছিলাম শিলিগুড়ি হসপিটালে, প্রত্যেকটা দিন 7 দিন 7টা জায়গায় 7টা প্রোগ্রাম করতাম, যাতে মানুষকে সচেতন করা যায় মাতৃদুগ্ধের উপকারটা। শুধু মাতৃদুগ্ধের উপকারটা তো শুধু বাচ্চার মধ্যে হয় না, মায়ের হয়, সমাজের হয়, বাচ্চারও হয়। বেনিফিট অফ দ্য বেবি, বেনিফিট অফ দ্য মাদার, বেনিফিট অফ দ্য সোশ্যাল, এই তিনটাকে আমি এক্সপ্লেনেশন করেছিলাম খুব ভালোভাবে। একটা সময় কিন্তু দারুণ ভাবে উঠে এসেছিল, পরবর্তী সময় ঝাট করে এটাকে আবার মানে মাল্টিমিডিয়া গুলা কি করে, কমার্শিয়াল এটাকে মানে উঠানোর জন্য প্রত্যেক নার্সিংহোমে গিয়ে 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 মানে কমিশন দিয়ে এটাকে আবার ঢুকিয়েছে। তো একটা সময় আমি একটা জায়গায় নিয়ে এসেছিলাম জিনিসটাকে, পরবর্তী সময় প্রত্যেকটা, আর এখন যারা প্র্যাকটিস করছে তাদের ধারণা হয়ে গেছে কিছু টাকা দিলে আমরা মাতৃদুগ্ধ লিখবো না, আমরা খেলা কোটাই লিখবো। তো অপকারটা তো আছে। সামনের ভবিষ্যতে বাচ্চাদের যে রোগ যে করে, যেমন হচ্ছে কিছু রোগ, নিউমোনিয়াতে বাচ্চা মারা যেত 23% বাচ্চা শতকরা, সেপ্টিসিমিয়াতে শতকরা 45% বাচ্চা মারা যেত, আর 30% বাচ্চা গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে ডায়রিয়া। এর হাত থেকে প্রতিরোধ করার একটাই ওষুধ ছিল মাতৃদুগ্ধ। এই মাতৃদুগ্ধ উপকারিতা যারা জানে না তারা বলতে পারে না এটা কি। আমি দেখেছি বাচ্চাকে মাতৃদুগ্ধ যারা নিয়েছে, প্রত্যেকটা বাচ্চা হেলদি বাচ্চা, কোনো ডিজিজ নেই, ডিজিজ ফ্রি বেবি, হেলদি, কোনো ওষুধও দিতে হয় না তাকে। আমরা ওয়েট করি, ডেভেলপমেন্ট টেস্ট করি, করে ছেড়ে দিই। যারাই কোটা বা আর্টিফিশিয়াল খাচ্ছে তাদের বাচ্চাগুলো সমস্ত হচ্ছে ম্যালনিউট্রিশনে ভুগছে, মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, প্রতিরোধ ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছে। যে প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে আসল আমাদের শিশুদের, সেই প্রতিরোধ ক্ষমতাটা যদি তৈরি না হয়, মাঝে মাঝে আমাদের এখানকার যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে বা এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো রোদ, ঠান্ডা বৃষ্টি, তাতে কি হচ্ছে মাঝে মাঝে এই জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস প্লাস গ্যাস্ট্রোএন্টারাইটিস, এর কিন্তু প্রতিরোধ করে একমাত্র মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধে যে এই সমস্ত রোগের প্রতিরোধটা প্রচুর পরিমাণে বাচ্চা পায়, হ্যাঁ, তাতে কি হয়, বাচ্চাকে আমরা বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে পারি। এই মাতৃদুগ্ধ সপ্তাহটা 1 থেকে 8 তারিখ পর্যন্ত হবে। এবার তো আমি মোটামুটি কেউই মানে আমাকে বলেনি যেটা বলতে, আমি জানি না, আমি যেসে কেন বলতে যদি আপনাকে ইনভাইট করে, হ্যাঁ, আপনি কি সেখানে যাবেন? অবশ্যই যাব। এর উপরই তো আমার কাজ ছিল, আর যত সার্টিফিকেট পেয়েছি এর উপরই পেয়েছি। ন্যাশনাল লেভেলের, হ্যাঁ, ওটা দিল্লি থেকে ব্রেস্ট ফিডিং প্রমোশন বলে একটা আছে, সেখান থেকে দিয়েছিল। আমি কাজ করেছি, কোথায় কোথায় কত মারা এসছিল, ওই ফটোগুলো ওকে পাঠাতে হয়েছিল, সেটা দেখে ওরা আমাকে সিলেক্ট করেছিল। যাই হোক, সেটা আবার পেয়েছি, আমি কাজ করেছি, কাজে দিয়ে এটা পেয়েছি। কিন্তু আমার আসল কথা হচ্ছে, আমাদের দেশে যে কত শিশু মারা যাচ্ছে, কত শিশু কোটা কিনতে পারছে না। কোটার তো দাম অনেক মায়েরা তো খাবার পেটে জুড়ে পারে না, কিন্তু কোটা কিনবে কোত্থেকে। আর এই যে দুধটা, যে অনেক মা আমাকে কোশ্চেন করেছিল যে আমরা দুধ দিলে আমাদের রক্ত চুষে নিচ্ছে, আমরা কাজ করে কি করে খাবো, তাদেরকে আমি বুঝিয়েছিলাম ভুল কথাটাকে আমি বলেছিলাম যে এটা খুব বাজে কথা বলছে, এইভাবে আপনারা কিন্তু ভুল পথে যাবেন না। আপনার দুধ যত টানবে আপনার উপকার আছে। আপনাদের উপকার কোনটা? আপনাদের শরীরে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার কিন্তু কমে যায়। সেজন্য বলছে বেনিফিট অফ দ্য মাদার, দুধের মায়ের উপকার। বাচ্চার তো উপকার, ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, অসুখ বিসুখের হাত থেকে বাচ্চাকে আমরা সেভ করতে পারি, হ্যাঁ, আর ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হয়, আইকিউ ভালো হয়। এগুলো হচ্ছে বেনিফিট অফ দ্য বেবি। সোশ্যাল বেনিফিট, এই যে হাজার হাজার টাকা কৌটার পেছনে ছোটা,
এটা মানে ইয়েটা মানিটাকে সেভ করা যায়, হসপিটালে ভর্তি করার ইয়েটা কমে যায়, অসুখ বিসুখের চান্স কমে যায়, এটা সোশ্যাল বেনিফিট। এই মাতৃদুগ্ধের মধ্যে কি কি আছে যেটা করে? মাতৃদুগ্ধের মধ্যে আমি যেটা বললাম তোমাকে, যে অপুষ্টিকর রোগের হাত থেকে বাঁচানো যায় আমাদের প্রোটিনটা, তার নাম ল্যাক্টো অ্যালবিউমিন, ল্যাক্টোগ্লোবুলিন, পর্যাপ্ত পরিমাণ। একটা বেবিকে তো বেশি খেলে প্রোটিন বেশি হলে খারাপ, কম হলে খারাপ, ঠিক অপটিমাম ইয়েটা থাকে মাতৃদুগ্ধের। অ্যালবিউমিন গ্লোবুলিন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার প্রথম খাদ্য হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজটা প্রচুর পরিমাণে থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে পর্যাপ্ত পরিমাণে। এটা ব্যালেন্সটা ঠিক থাকে বলে বাচ্চাও ঠিক সুস্থভাবে বাড়তে থাকে। হ্যাঁ, এই হচ্ছে তোমার মোটামুটি কম্পোজিশন। এই কম্পোজিশনের মধ্যে বাচ্চাকে আমরা যেমন বাইরে থেকে জল আনছি, দুধ দিয়ে কত দিচ্ছি, কত পাচ্ছে, কোনো ব্যালেন্স ঠিক থাকছে না, বমি করে দিচ্ছে, ওয়েট কমে যাচ্ছে। মাতৃদুগ্ধ বমি করে কখন? ওভারফিডিং, বাচ্চা খেতে খেতে আরো চায়, তখন টানতে গেলে ওভারফিডিং আছে, এটা বেরিয়ে যায়, সেটা কিন্তু এই বমিতে ধরে না। হ্যাঁ, এই হচ্ছে তোমার ব্যাপার। কি বলবেন মায়েদের উদ্দেশ্যে? মায়েদেরকে আমি 100 বার বলবো, মায়েদের ধারণাগুলা ভুল, যে আমার দুধ খেয়ে বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে না, বাচ্চা ভালো বাড়ছে না। এই ধারণাগুলাকে মায়েদের মাথা থেকে সরাতে বলবো, এবং মানে যত টানবে তত বাড়বে। এবং জন্মের ঠিক আধা ঘন্টা পর থেকে দুধ যদি টানাতে পারে, দুধ আসবেই, হুড় হুড় করে আসবে। হ্যাঁ, আমরা এটাও বলি দুধ যদি বেশি হয় নষ্ট করবেন না, একটা কাচের জারে স্টোর করে রাখুন, 8 ঘন্টা দুধটাকে স্টোর করা যায়, এবং সেই দুধটা বাড়ির লোক খাওয়িয়ে দিতে পারে। অথবা ওয়ার্কিং মাদার যারা কাজ করতে চলে যায়, 4 মাস পর্যন্ত দুধ দেওয়ার পর, তখন আমরা কি করবো, হোয়াইট কন্টেনার, কাঁচের পরিষ্কার বোতলে দুধটাকে স্টোর করতে বলি, সেই দুধ বাচ্চাকে আমরা খাওয়াতে বলি। তার কোনো ইনফেকশন হয় না, তার প্রোটিনটাও নষ্ট হয় না, কারণ ওর মধ্যে অ্যান্টি ইয়েটা থাকে বেশি, তোমার লাইসোজাইম ফেজো এনজাইম গুলো থাকে, যেটা বাইরে থেকে ইনফেকশন ঢুকতে পারে না। এই হচ্ছে মোদ্দা কথা। থ্যাংক ইউ।